ছাত্র বন্ধুরা, আবারও তোমাদের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আগের ভিডিওতে ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জনবর্ণ সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করেছিলাম। আজ অন্তস্থ জ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জনবর্ণগুলি আলোচনা যাওয়ার আগে ছাত্র বন্ধুদের কাছে জানতে চাইব যে আগের ভিডিওগুলি কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই চাইব। আর হ্যাঁ, একটা কথা, অভিভাবক তথা শিক্ষানুরাগী মানুষদেরও ভিডিও দেখার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অন্তস্থ জ, র, ল, ব, এই বটি হল অন্তস্থ ব। তালব্য স, মূর্ধন্য স, দন্তস্ব হ। ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ। খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এগুলিতে যদি আমরা শ্রেণীবিভাগে যাই, অন্তস্থ জ, র, ল, ব এগুলিকে বলা হয় অন্তস্থ বর্ণ। তালব্য স, মূর্ধন্য স, দন্তস্ব হ এগুলিকে বলা হয় উষ্মবর্ণ। ডয় শূন্য র, ঢয় শূন্য র এগুলিকে বলা হয় তাড়িত বর্ণ বা ধ্বনি। খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলিকে বলা হয় আশ্রয়ভাগী বর্ণ। আগে আমি এগুলি লিখে দিই, তারপর তোমাদের সামনে উপস্থাপন করছি। এছাড়াও ঘোষবর্ণ, অঘোষবর্ণ, অল্পপ্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ এদিক দিয়েও ভাগ করা যায় এই অন্তস্থ জ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলি। আবারও বলছি, অন্তস্থ জ, র, ল, ব এগুলিকে বলা হয় ঘোষ অল্পপ্রাণ। আবার তালব্য স, মূর্ধন্য স, দন্তস্ব এইগুলি বলা হয় অঘোষ মহাপ্রাণ। হ ধ্বনিটি হল ঘোষ মহাপ্রাণ। এবার ডয় শূন্য র, ঢয় শূন্য র এইগুলি দুটিই ঘোষ বর্ণ, কিন্তু ডয় শূন্য র অল্পপ্রাণ, ঢয় শূন্য র মহাপ্রাণ। এবার খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু এইগুলিকে বলা হয় অযোগবাহ বর্ণ। যদি তোমাদের ঘোষবর্ণ, অঘোষবর্ণ, অল্পপ্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ এই সম্পর্কে আবার জানতে চাও, তাহলে আগের ভিডিওগুলো একবার দেখে নিও। অন্তস্থ জ, র, ল, ব এই বর্ণগুলিকে কেন অন্তস্থ বর্ণ বলা হয়? তালব্য স, মূর্ধন্য স, দন্তস্ব হ এগুলিকে কেন উষ্মবর্ণ বলা হয়? ডয় শূন্য, ঢয় শূন্য র কেন তাড়িত ধ্বনি বা বর্ণ বলা হয়? আর খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু এইগুলিকে কেন আশ্রয়ভাগী বর্ণ বলা হয় সে সম্পর্কে পরের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্ত। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট চাই। ধন্যবাদ।